দেব মানে কিন্তু সার নয়, দেব মানে হলো গোমাতা। এটা দেশি গোমাতা নয়, এটা হলো কামধেনু। মানে তার কাছে যে যেমন কামনা করে সে তেমন করে পাঠিয়ে দেয়, সে তেমন চাইলেই পাওয়া যায়। হরিবল হরিবল। এখানে একটি কথা না বললেই নয়, যারা আমিষ সাহায্য করেন বসুরা নিরামিষ সাহায্য করেন, আচ্ছা বলুন তো ভোগাতে যারা মাছ মাংস খাচ্ছেন তারা যারা যারা প্রসাদ সেবা করছেন, ভগবানকে ভোগ লাগিয়ে নিরামিষ সেবা করছেন, তারা যারা বলছি ও মুগ্ধ, এই কথাটা বলতে হচ্ছে। আমরা ছোটবেলা বইতে পড়েছি সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্য কাকে বলে, মাংস দুগ্ধ। কেন সুষম খাদ্য বলা হয়েছে না, 6টা প্রোটিন 6টা বস্তু এই দুধের মধ্যে রয়েছে। কি কি? প্রোটিন, ফ্যাট, ভিটামিন, কার্বোহাইড্রেট, মানে যেটা রুটি আর ভাতের মধ্যে থাকে, কার্বোহাইড্রেট, মিনারেল মানে যেটা খনিজ পদার্থ রয়েছে, এবং ওয়াটার মানে জল। এটাকে বলা হয় সুষম খাদ্য। মাছ মাংস কিন্তু কোনো বৈজ্ঞান বলতে পারে না এটা সুষম খাদ্য। আচ্ছা দুধ তো অনেক রকমের আছে, ভাগের দুধ আছে না নেই? আচ্ছা আমাদের বাড়িতে যে কুকুরগুলো ঘোরাফেরা করে, কুকুরের দুধ আছে, শিয়ালের দুধ আছে, বাড়িতে যে ইঁদুরগুলো ঘুরে বেড়ায় ওদের দুধ আছে নাকি বাবা? আছে তো? কোন দুধকে সুষম খাদ্য বলা হলো? একমাত্র ঋষিগণ বিবেচনা করে রিসার্চ করে বের করেছেন শুধুমাত্র গোদুগ্ধের মধ্যে সুষম খাদ্য পাওয়া যায়। আর বৈষ্ণবরা সেই দুগ্ধের বড় প্রিয়, পনির করে ভগবানকে ভোগ দেয়, ছানা করে ভগবানকে ভোগ দেয়। আর যারা মাছ মাংস খাচ্ছ তার থেকে বৈষ্ণবরা অনেক প্রোটিন পাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর যতই কুখাদ্যগুলো খাচ্ছ ওই ব্যাঙ্গালোরে গিয়ে ওই পেটের মধ্যে নল পাঠিয়ে ছবি তুলছে। আরেকবার হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যে যত নিরামিষ খাবেন তত দীর্ঘায়ু পাবেন। তবে আমার কথা না, শাস্ত্রের কথা। হরি হরি বল। তাই রামচন্দ্র আর ওদিকে নয়, আপনার গুরুদেবের কাছে জেনে নেবেন কোনটা খাদ্য খাওয়া উচিত। কামধেনু পাঠিয়েছে হাম্মা হাম্মা হাম্মা। এই তো কামধেনু না, এই কামধেনু না। প্রভু রামচন্দ্র আমার পাঠিয়েছেন